হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএসপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কুকিজ এবং সিসন। আচ্ছা, কুকিজ কি, সিসন কি এবং এদের কিভাবে সিকিউরিটি দেওয়া হয়, কিভাবে এটা কাজ করে, এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করি। সাপোজ আমরা একটা ওয়েবসাইটে লগ ইন করলাম। লগ ইন করার পর খেয়াল করো, আমরা কিন্তু আমাদের কিছু কাজ হলো, কাজ করার পর এভাবে ছেড়ে দিলাম, ঠিক আছে। কিন্তু আমরা যখন সেকেন্ড টাইম যখন আবার ওই ওয়েবসাইটেই লগ ইন মানে অ্যাক্সেস করতে যাই, তখন দেখো আমাদের কিন্তু আর লগ ইন করার প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? কারণ আমাদের সিস্টেম বা আমাদের অ্যাপ্লিকেশন একটা টোকেন আমাদের ইউজার কম্পিউটারের ভিতর অলরেডি সেট করে রাখেছে, এবং যখন আমরা অ্যাক্সেস করতে যাই ওই টোকেনের সাহায্যে কি আমরা ইউজারকে ভ্যালিডেশন করি, ঠিক আছে। যার কারণে কি আমার পুনরায় আবার লগ ইন করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে, তো অনেকগুলো পেজের ভিতরে যখন এক একটা পেজ এক একটা ইউআরএল, তো আমরা একটা স্পেসিফিক ইউআরএলে যদি কল করার সাথে সাথে ওটা যদি লগইন রিকোয়ার্ড করে, মানে লগইন দেওয়ার প্রয়োজন, যেমন ধরো আমার অ্যাকাউন্টে যখন আমি অ্যাক্সেস করতে যাবো তখন কিন্তু আমার লগ ইন করার প্রয়োজন, ঠিক আছে। কিন্তু একবার লগ ইন করার পর আমরা কিন্তু আর দ্বিতীয়বার লগ ইন করার প্রয়োজন পড়ে না, এবং ওই লিঙ্কটা যদি অন্য কোনো ইউজার বা অন্য কোনো ব্রাউজার দিয়ে যদি আবার প্রেস করা হয়, তাহলে সেটা কিন্তু আবার লগ ইন পেজে রিডাইরেক্ট করে। এমনটা কেন হয়? কারণ আমার ব্রাউজারের ভিতরে আমরা যখন প্রথমবার লগ ইন করি তখন একটা কুকি সেট হয় এবং একটা সিসন সেট হয়। আচ্ছা, সিসন কি, এখন কুকি কি? দেখো, সিসন হলো ডাইনামিক ভেরিয়েবল। এটা কি টেম্পোরারিভাবে ইউজারের কিছু ইনফরমেশন আমার সার্ভারের ভিতরে স্টোর হয়ে থাকে, এবং ওই ডাটাগুলো এনরাইটিস ওয়েবসাইট অর্থাৎ পুরো ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবার উপরই কার্যকর হয়, ঠিক আছে। এবং কুকিজ কি? কুকিজ হলো একটা ক্ষুদ্র ছোট একটা ডাটার অংশ বা লিটল পিস অফ ডাটা। এই কুকিজটা মূলত আমার অ্যাপ্লিকেশন ইউজার ডেস্কটপে স্টোর করে রাখে, এবং এখানে একটা টোকেন রাখে, যে টোকেনটা ভ্যালিডেশনের কাজে আসে। তো চলো প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দেখি। তো সর্বপ্রথম আমি আমার সার্ভারটা অন করব। জাম সার্ভার দুটাকেই অন রাখলাম, তারপরে এখানে ক্লিক করব। এই আমার প্রজেক্টের উপর ড্যাশবোর্ডটা এখানে সরাবো। আমার প্রজেক্টটার নাম ছিল মাই প্রজেক্ট, এবং আমি আমার অ্যাড্রেসে আসবো। আসার পরে মাই প্রজেক্টটি ওপেন করব, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমার সব পাস্ট ভিডিওগুলো। তো আমি এগুলো সব পাস্টের ভিতরে সরাই দিলাম, এগুলো এডিটর থেকে হাটাই দিলাম, ঠিক আছে। এবং এর বাইরে একটা ফাইল নিলাম। আমার ফাইলটার নাম আমি ডেমো দেবো, demo1.php। এটা একটা ফাইল, এটা demo1 পেজ। হ্যাঁ, আমি জাস্ট এখানে ইকো করব, ইকো ডেমো পেজ, এবং এটাকে যদি আমরা এখন এখানে আমাদের ব্রাউজারে কল করি, মাই প্রজেক্টের পর demo1.php demo1 পেজ। এবং আমি আমার ব্রাউজারে যত আগের থেকে কুকি সেট ছিল সেগুলো এখন আপাতত ক্লিয়ার করি। আমি অ্যাপ্লিকেশনে আসবো, দেখো আমার এখানে অলরেডি কিছু কুকি সেট করা আছে, তো এগুলো আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমার যদি সেশনে যাই, এখানেও কোনো কি ভ্যালু নাই। আচ্ছা, ঠিক আছে। করার পর আমি একটা পেজ নিছি demo1। তো আমরা এখন প্রথম কুকি সেটটা দেখবো। তো আমরা একটা কুকিকে কিভাবে সেট করতে পারি। তো একটা কুকিকে সেট করার জন্য সর্বপ্রথম একদম HTML ট্যাগের উপরে আমরা একটা PHP কোডের ভিতর কুকি সেট করি। মনে রাখবা, এটা মাস্ট বি HTML ট্যাগের উপরে রাখা লাগবে একটা ফাইলের প্রপে। এবার আমরা একটা ফাংশন নেব, সেট কুকি, সেট কুকি। এটা একটা ফাংশন, তাতে আমার এই কুকিটার একটা নাম দেওয়া লাগবে, এবং এটাই মাস্ট বি দেওয়াই লাগবে। তো আমি এর নাম দিলাম, সাপোজ কি দেবো, ইউজার দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এর পরের প্যারামিটারটা কি বলছে, এবং ইউজার বাদে অর্থাৎ নেম প্যারামিটারটি বাদে সবগুলো কিন্তু অপশনাল, অর্থাৎ ডিফল্ট কোনো একটা ভ্যালু সেট করা আছে, ঠিক আছে। তো পরের এটা হচ্ছে আমার ভ্যালুটা, আমার ইউজার কির ভিতরে আমরা যে ভ্যালুটা স্টোর করতে চাই, এটা আমরা একটা র্যান্ডম ডাটাকে স্ট্রিং করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমার পরের ভ্যারিয়েবলটা হচ্ছে এক্সপায়ার অপশন। তো এটা আমরা কিভাবে নেব, আমরা এটা নিতে পারি এক্সপায়ার অপশন, এরপরে কোলন। এটা কিন্তু অ্যারেনা বা লিস্টও না, কিন্তু এটা কিন্তু আলাদা। তারপর আমরা একটা অ্যারে নেব, এবং এই অ্যারের ভিতরে এক একটা স্ট্রিং সাথে নাম দেবো। তো প্রথম প্যারামিটারটা যেটা দেবো সেটা হচ্ছে এক্সপায়ারি, অর্থাৎ এই কুকিটা কখন এক্সপায়ার হবে। তাহলে আমরা EXPIR
এক্সপায়ার্স, তারপর হচ্ছে ডবল আরো, আমরা এখানে একটা ফাংশন লাগবো টাইম, অর্থাৎ এটা একটা এই ইউনিক্স টাইম স্টেপ তৈরি করবে বর্তমান সময় এবং তার থেকে প্লাস করবো 36, অর্থাৎ এটা 1 ঘন্টা পরেই এক্সপায়ার হয়ে যাবে। এরপরে পরের প্যারামিটারটা হচ্ছে পাথ, অর্থাৎ আমরা কোন পাথেই ফাইলটা রাখবো, মানে কুকিজটা রাখবো, পি এ টিস পাথ, তো এটাকে জাস্ট স্ল্যাশ দিলাম, মানে হোম পেজ। আচ্ছা, এর পরের প্যারামিটারটা হচ্ছে ডোমেইন, অর্থাৎ এটা কোন ডোমেইনের জন্য কার্যকর হবে। তো আমরা এখানে বাই ডিফল্ট যে ডোমেইনটা এটা আমরা ব্যবহার করি সেটাই রাখবো, DOM স্ল্যাশ রাখলাম। আচ্ছা, আপাতত এতটুকু থাক। এটা কিন্তু আনসিকিউর একটা কুকি, ঠিক আছে। কেন আনসিকিউর বলছি একটু পরেই তোমাকে দেখাচ্ছি। তো আমরা কিন্তু এখন একটা কুকিকে সেট করলাম এবং এটাকে যদি এখন ডেমো 1 কে যদি আমরা কল করি, খেয়াল করো আমরা এখন ডেমো 1 কে কল করলাম। ফেডারেল ইরো সেট কুকি অপশন ডোমেইন বানান মানে ভুল, ডোমিন AIN ডোমেইন। এবার ঠিক আছে, দেখো এবার যদি আমরা কুকিতে আসি, লোকাল স্টোরেজ, দেখো আমার কিন্তু ইউজার ভ্যালু একটা কুকি সেট হয়েছে এবং এইভাবে আমরা কি এবং ভ্যালু পেয়ার একটা ডেটাকেও কিন্তু সেট করতে পারি। এবং আমি এটাকে আনসিকিউর কেন বলছি, কারণ এটা কিন্তু ক্রস সাইট স্ক্রিপ্টিং সম্ভব। সাপোজ আমার একটা সিস্টেম বানাইছি বা একটা অ্যাপ্লিকেশন বানাইছি কোনো একটা পেজে, যেখানে একটা vulnerability আছে কি এখানে ক্রস সাইট স্ক্রিপ্টিং করা যায়। যেমন ধরো আমরা ইউজার একটা স্ক্রিপ্ট লিখে যদি ওই ইউআরএল কল করে, ওইটা ডাইরেক্ট ইউআরএল থেকে আসে, পেজটা আবার HTML টেমপ্লেটে রেন্ডার হয়, কিন্তু HTML টেমপ্লেটে কিন্তু স্ক্রিপ্ট অর্থাৎ জাভা স্ক্রিপ্টের কোড রান হয়, ঠিক আছে। এই সমস্ত জায়গায় ক্রস সাইট স্ক্রিপ্টিং হয় এবং আমার যে কুকিজটা আছে এই কুকিজটা মূলত তৈরি করা হয়েছে আমার ইউজারকে যাতে পরবর্তীতে চিনা যায় এবং একটা টোকেন স্টোর করে, এবং এই টোকেন যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু ওই ইউজারের অ্যাকাউন্টটাও চুরি হয়ে যায়, খুব সেন্সিটিভ জিনিস। তো এটাকে আনসিকিউর কেন বলছি, কারণ এটা কিন্তু জাভা স্ক্রিপ্টের সাথে অ্যাক্সেস করা যায়। যদি আমরা এখন এখানে একটা স্ক্রিপ্ট লিখি, এসসি স্ক্রিপ্ট get cookie const document document dot coo cookie if get cookie, অর্থাৎ get কুকিতে কোনো যদি ডেটা থাকে তাহলে অ্যালার্ট করবে, alert website is account is hacked, account is hacked। দেখি এটা কাজ করে কিনা। আমরা যদি এখানে PHP কোডটা চলাই, দেখো অ্যাকাউন্ট ইজ হ্যাকড, ঠিক আছে। আচ্ছা, এটা এবার সিকিউর কীভাবে করা যায়, তো প্রথমে আমার যে কুকিজটা ছিল সেটাকে ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর আমরা উপরে আসবো, যখন আমরা কুকিজটা সেট করেছিলাম এখানে আমরা আরও 2টা প্যারামিটার দেবো। তো প্রথমে দেবো সিকিউর, স্ট্রিংয়ের ভিতরে SECURE, সিকিউর, এটা হলো ডবল আরও ট্রু দেবো। HTTPS প্রোটোকল সাপোর্ট করবে এবং আমরা HTTP অনলি দেবো, HTTPONLY অনলি। আচ্ছা, HTTP অনলি করলে আমরা কি ক্রস সাইট স্ক্রিপ্টিং আর করতে পারবো না, তো তখন আমরা জাভা স্ক্রিপ্টের সাহায্যে আর অ্যাক্সেস করতে পারবো না। এবং সেম সাইট স্ট্রিক্ট, STRICT, ঠিক আছে। আচ্ছা, আপাতত খেয়াল করো আমরা একটা কুকি সেট করলাম, ফাইলটাকে সেভ করার পর এখন আমরা এখানে কোনো কুকি না, আমরা যদি এটাকে জাস্ট রিফ্রেশ করার পর আমার কিন্তু অ্যালার্টটা আর আসি নাই। তার মানে কি এখানে কুকিজ আছে, কিন্তু এখন কিন্তু জাভা স্ক্রিপ্টের সাহায্যে আমরা এই কুকিজকে আর গেট করতে পারবো না। আর যখনই জাভা স্ক্রিপ্টের সাহায্যে একটা কুকিকে গেট করা যায় না, তখন সেটা ক্রস সাইট স্ক্রিপ্টিংও করা যায় না, অর্থাৎ এটা আমার ইউজার ব্রাউজার থেকে আর স্ক্রিপ্টিংয়ের সাহায্যে চুরি করা যাবে না। তাহলে এটা হলো একটা সিকিউর মেথড, ঠিক আছে। এটা ছিল মূলত কুকিজ। আমরা মূলত কুকিজের এই ভেরিয়েবল কলগুলো ব্যবহার করতে পারি PHP কোডের ভিতরে। আচ্ছা, আমি সেটা একটু ব্যবহার করে দেখাই। সাপোজ এখানে একটা কুকিজ ছিল, আমরা এখানে স্ক্রিপ্ট লিখলাম, ঠিক আছে। আমরা এখানে এই কুকিজটাকে ব্যবহার করব, ঠিক আছে। আমরা বললাম ইফ, মানে আগে শর্ত দেব, ইজ সেট, ঠিক আছে। এবং এই ফাংশনের ভিতরে দেব আমার কুকিজটা। তো কুকিজ কিন্তু একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল আন্ডারস্কোর কুকি, এবং আমার কিটা দেবো, আমার কিটা ছিল কি ইউজার নেম, ইউজার, এটা হচ্ছে কুকির নেম। যদি এই কুকির নেম এটা থেকে থাকে, আমরা এখানে মূলত সেমিকোলন দিনই তাই ইরর ধরছে, তো আমরা এটাকে যদি থাকে তো এটাকে জাস্ট প্রিন্ট করবো, ইকো
অর্থাৎ এটা সেমিকোলন। ঠিক আছে, যদি কুকিজ থেকে থাকে তো এটা কিন্তু এখন প্রিন্ট করবে। তো হ্যালো পেজ থাকার পর দেখো আমার কুকিজের ভ্যালুটাকে প্রিন্ট করছে। আচ্ছা আমি একটা বিয়ার ট্যাগ দিয়ে নিই, দেখতে অসুবিধা হচ্ছে। আর একটা লাইন ব্রেক। এবার ঠিক আছে, নিচেরটা কিন্তু কুকিজের ডেটায় যেটা ডেটা। ঠিক আছে, আমরা ব্রাউজারের সাথে এটা অ্যাক্সেস করতে পারি। আচ্ছা এই কুকিজটা কি আমরা এই তো ডেমো পেজ 1 এর জন্য অ্যাক্সেস করলাম, আমরা কি ডেমো পেজ 2 এর জন্য অ্যাক্সেস করতে পারি? হ্যাঁ অবশ্যই করতে পারি। তো সেটা কেমন? জাস্ট এইটুকে কপি করলাম, কন্ট্রোল সি। আমরা এখানে ডেমো 2 নামক আরেকটা পেজ নেব, ডেমো 2.php। আগে ইন্ডেক্স পেজটা দিলাম এবং এখানে আমার পিএসপি কোড ছিল, পিএসপি কোডের ভিতরে এখন আমরা, ঠিক আছে, দেওয়ার পর এখন যদি আমরা ডেমো 1 আছে এখান থেকে যদি ডেমো 2কে কল করি তাহলেও আমরা কুকিজটা দেখতে পাবো। আমরা কিন্তু কুকিজটা এখানে দেখতে পাচ্ছি। তাহলে কুকিজ কিভাবে ব্যবহার করে বোঝা গেল। আচ্ছা এবার আমরা দেখবো সিজন। আচ্ছা সিজন জিনিসটা আবার একটু বলি। সিজন হচ্ছে একটা মানে আমাদের যে ইউজার আছে, একটা ইউজার যখন একটা ট্যাব ওপেন করে আমাদের অ্যাপ্লিকেশনে রিকোয়েস্ট করে তখন থেকে শুরু করে ওই ট্যাবটা ক্লোজ করা পর্যন্ত এই যে ডিউরেশনটা, এই টাইমের ভিতরে একটা সিজন তৈরি হয়। এই সিজনটা ওই ইউজার সম্পর্কে কিছু ভেরিয়েবল টেম্পোরারি সার্ভারের ভিতরে সেভ করে রাখে, টেম্পোরারি অর্থাৎ একটা ভেরিয়েবলে সেভ করে রাখে, তাকে সিজন গ্লোবাল ভেরিয়েবল বলে। এবং ওই ভেরিয়েবলের ওই ডেটাগুলো অ্যান্ড্রয়েড যত পেজ আছে ওই অ্যাপ্লিকেশনে সমস্ত পেজে অ্যাক্সেস করা যায়। তো এটা হচ্ছে মূলত সিজন, এবং যখন আমার ইউজার ওইটা বন্ধ করে তখনই তার কার্যকারী শেষ। তো আমি এখানে আসলাম, তো আমি একটা নতুন সিজন স্টার্ট করব। এটাও সিজন স্টার্ট করতে হলে HTML ট্যাগের উপরে, সবার উপরে ট্যাগ। তো আমি লিখলাম কোলন PHP এবং সিজন স্টার্ট ACSSION সিজন সিজন স্টার্ট। একটা সিজন স্টার্ট করলে সিজন কিন্তু স্টার্ট হয়ে গেল। সিজন স্টার্ট হওয়ার পর আমরা সেশনের ভিতরে কিছু ভেরিয়েবল স্টোর করতে পারি। তো আমরা সেটা কিভাবে করব? আমরা জাস্ট লিখবো গ্লোবাল ভেরিয়েবল সিজন ACSSION সিজন, এবং এর ভিতরে কিওয়ার্ড দেবো। এটা কি নাম আমরা দিলাম? সাপোজ দিলাম কালার, COLOR কালার, এবং এর ভিতরে ভ্যালু অ্যাসাইন করলাম রেড। তো এটা কিন্তু জাস্ট একটা ভেরিয়েবল। আমরা যদি এটাকে করার পর এখানকে ডেমো যদি আমরা রিফ্রেশ করি, দেখো এখানে কিন্তু নতুন একটা কুকি সেট করেছে। একটা ইউজার তো আমরা ডিফল্ট আমরা কাস্টম বানালাম, এবং আরেকটা সেট করছে কিন্তু এটা কিন্তু সেশন কুকিজ। ঠিক আছে, এটা মূলত সেই টোকেনটা, আমরা যে টোকেনটার কথা মূলত বলছিলাম আর কি। আচ্ছা ডেমো 2 সেট করার পর আমার কিন্তু অলরেডি আমার সার্ভার সাইটের ভিতরে আমার যেই ভেরিয়েবলের ভিতরে কালারটা এর ভিতরে এখন আমরা রেড এই স্ট্রিংটা স্টোর আছে। আমরা এটা এই অ্যাপ্লিকেশনের যতগুলো পেজ আছে সবগুলোর ভিতরে এখন অ্যাক্সেস করতে পারি। তো আমরা জাস্ট ডেমো 1-এ আসবো। আসার পর আমরা এখানে সিজনটাকে স্টার্ট করব। তো আমরা স্টার্ট করলাম সিজন ACSSION সিজন আন্ডারস্কোর STR স্টার্ট, এবং এখানে আমরা ওটাকে জাস্ট এখন প্রিন্ট করব। তো ইউজার নেওয়ার পর আমরা এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল ACSSION সিজন, এবং আমার প্যারামিটারটা ছিল কালার COLOR কালার। তো এখন এটা কিন্তু কালারকে প্রিন্ট করবে। তো তার আগে কেন আমাদের, তো আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। এখানে একটা ব্রেক আছে, ঠিক আছে, ডেমো পেজ এবং সেখানে লেখা থাকবে কালার রেড। তো আমরা ডেমো 2 ছিল, ডেমো 1-এ আসবো। ডেমো যদি 1-এ আসার পর আমরা যদি রিফ্রেশ করি, অ্যাকাউন্ট ইজ হ্যাকড, ওকে, দেখো ডেমো পেজ রেড। ঠিক আছে, আচ্ছা অ্যাকাউন্ট ইজ হ্যাক, এটা মূলত আমি যে সেশনটা স্টার্ট করেছিলাম আমাদের যে টোকেনটা ছিল সেই টোকেনটাও কিন্তু এখনও সিকিউর না। কারণ দেখো আমার ইউজার কিন্তু এখানে দুইটা কুকিজ আছে, একটা কুকিজ তো আমরা কাস্টম বানাইছিলাম এবং এটাকে সিকিউরিটিও দিয়েছিলাম, আর আরেকটা হচ্ছে পিএসপি, যেটা পিএসপি আমি যদি একটু দেখাই, পিএসপি সিজন আইডি। ঠিক আছে, এবং এটা হচ্ছে একটা টোকেন। এই টোকেনটা কিন্তু আরেকটা কুকি, এই কুকিটা মূলত জাভাস্ক্রিপ্ট গেট করতে পারছে, যার কারণে আমার দেখাচ্ছে ইওর অ্যাকাউন্ট ইজ হ্যাকড। ঠিক আছে, তো এই টোকেনটা মূলত সিকিউর দেওয়ার জন্য আমরা সিজনের আগে কয়েক লাইন কোড লেখা লাগে। এই সিজন যখন শুরু করব তার পূর্বে তার মনে করি INI, এটা কিন্তু ইউনিট না, INI আন্ডারস্কোর গেট, সরি সেট। ঠিক আছে, এবং এটা দুইটা প্যারামিটার নেয়। যদি একটু হবার করি, দেখো দুইটা প্যারামিটার নেয়, প্রথমটাও স্ট্রিং, দ্বিতীয়টাও স্ট্রিং।
তো প্রথমটা মূলত আমরা দিয়ে থাকি সেশনের প্রপার্টিস আমরা চেঞ্জ করবো SESSION সেশন ডট কুকি COOKI কুকি আন্ডারস্কোর HTTP অনলি HTTP অনলি ব্যাস এতটুকু কোড ক্রস সাইট স্ক্রিপ্টিং দেখানোর জন্য যথেষ্ট এবং এখানে আমরা একটা স্ট্রিং দিলাম 1 ব্যাস এতটুকু যথেষ্ট মূলত সেশন তো অলরেডি একটা শুরু হয়েই গেছে তো এখানকার কুকিগুলো আমরা সব ডিলিট করে দেবো ডিলিট করার পর আমরা যখন আবার ডেমো 1 পেজটা রিফ্রেশ দেবো এবার কিন্তু খেয়াল করো আচ্ছা এটাই আমি একটু পরে আসছি এবার কিন্তু খেয়াল করো আমার অ্যাকাউন্ট কিন্তু এখন আর হ্যাক হয়নি তার মানে আমার এই যেই সেশন কুকিটা এই সেশন কুকিটা কিন্তু এখন জাভাস্ক্রিপ্টের সাহায্যে আর অ্যাক্সেস করা যাচ্ছে না আচ্ছা এটা কেন হয়নি একটু এবার দেখি কারণ দেখো আমরা যখনই সমস্ত কুকি কোড ডিলিট করে দিলাম অর্থাৎ আমার টোকেন ডিলিট করে দিলাম তার মানে কি হলো তার মানে যে আমার ব্রাউজার কিন্তু ভুলে গেছে মানে আমার সার্ভার কিন্তু ভুলে গেছে যে আমি একবার অলরেডি লগ ইন মানে ওয়েবসাইটে এসেছিলাম মানে একবার ভিজিট করেছি ঠিক আছে তো এই কারণে হয়নি তো আমি আবার ফের কুকিকে সেট করবো না মূলত আমরা এই ডেমো 2টা রান করাবো তো এখানে সেশন স্টার্ট এইভাবে রাখলে আমাদের এখনও এই সমস্যাটা দেখা যাবে তো এটাকে Ctrl+C করলাম এবং সবার উপরে Ctrl+V করলাম ঠিক আছে অর্থাৎ এখান থেকে সেশন স্টার্ট হবে এবং এই পেজে সেশন ভেরিয়েবলের ভিতর আমার এই কালারের ভিতর রেডটাকে আগে পাঠাতে হবে তো আমি ডেমো 1-এ আসলাম ডেমো 1 থেকে যাব 2-তে পর একবার রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করার পর এখানে সব কিছু ঠিকঠাক এবং পরের পেজ যাবে ডেমো 1-এ এবার যদি একটা রিফ্রেশ করি দেখো এবার কিন্তু এররটা নাই অর্থাৎ ডেমো পেজ 1 তাহলে সেশন কীভাবে ব্যবহার করে কুকি কীভাবে ব্যবহার করে কীভাবে এগুলো সুরক্ষা প্রদান করা যায় এবং এটা মেন উদ্দেশ্য কি বোঝা গেল তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন আল্লাহ হাফেজ